চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জন এখনও চিকিৎসাধীন হাসপাতালে। বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া ও রাউজান উপজেলার নোয়াপাড়ায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। কারো হাতে কারো বা গুলি লেগেছে পায়ে। গুলিবিদ্ধ ৫ জনের মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও ৩ জন এখনও চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে। বৃহস্পতিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় বিএনপি নেতা খন্দকার গোলাম আকবর ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ৫ জন গুলিবিদ্ধ হন। তবে নিজেরা রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন আহতরা। পাড়া হতুরে যা ছিল সবাই গেছিল, তো তারা দেখে এলাকাতে গুলি করছে সবাইকে, কাকে চাপ দেয় না, সবাইকে গুলি করছে। না, আমরা জানি না কারা মারছে, আমরা জানি না কে মারছে হয়তো চিনি না। মুখ বাঁধা ছিল, আর যাদের মুখ ছিল আমি তো মায়ের সময় ওই মুখটা খেয়াল করতে পারিনি। আচ্ছা কোথায় মারছে হয়তো আমাদের বাড়ি থেকে অল্প দূরে, তো গেছি আমরা ওখানে গিয়ে দেখি কে মারছে বা জিজ্ঞাসা করবো। ওই সময় আমরা যাওয়ার পথেই গোলাগুলি হচ্ছে। এর আগেও এই দুই নেতার অনুসারীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনা কেন ঘটেছে তা জানেন না পুলিশও। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। এই সংক্রান্তে এখনো কোনো গ্রেপ্তার হয় নাই, আমাদের অভিযান চলমান আছে। এতে মামলা রুজু প্রক্রিয়াধীন, মামলা হচ্ছে। এদিকে একই রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডেও সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপ। এই সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হলেও আহত হয়নি কেউ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।